2013 সালে শাপলা চত্বরের নৃশংস থেকে সাংস্কৃতিক গণহত্যা বলছেন সমাজচিন্তকরা। এমন ঘটনা রোধ করতে বিষয়টিকে সাংস্কৃতিকভাবে মোকাবেলা করার কথা বলছেন তারা। আওয়ামী লীগ নামক দলটির ভেতরে ফ্যাসিবাদী প্রভাবে নেতাকর্মীরাও এমন হত্যায় লিপ্ত হয়েছিল। সেই প্রবণতাকে মুজিববাদী চেতনা বলে উল্লেখ করে মানবাধিকার কর্মীরা বলছেন, ইসলামপন্থীদের ঘৃণা করার বাঙালি জাতীয়তাবাদী ভুল বয়ান এমন নিষ্ঠুর অপরাধকে সহজ করে তুলেছিল। শাপলা চত্বরে গণহত্যা নিয়ে ইকবাল ফরহাদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। শাপলা চত্বরে সমাবেশে অবস্থান করছিলেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। গভীর রাতে ক্লান্তিতে তখন ঘুমিয়ে পড়েছিলেন অনেকে। এমন সময় সব আলো নিভে যায়, নেমে আসে অভিযানের নামে বর্বর নির্যাতন। কিন্তু এই সমাজের কিছু মানুষ কেন নির্বিকারভাবে হত্যায় মেতেছিল? আওয়ামী লীগের সাংস্কৃতিক ও দর্শনগত দৃষ্টিভঙ্গি এমন অত্যাচারকে দলীয়ভাবে মান্যতা দিয়েছে। মাসুম বাচ্চা, তারা জানেও না এখানে কি হচ্ছে, কেন আসতেছিল, তাদেরকে রাস্তা ধরে ধরে মারতেছিল, একদম হত্যা করতেছিল। এই যে তারা একটা মাসুম বাচ্চা, তার চিন্তার 100% বিরোধী হোক, সেই বাচ্চাটাকে তারা হত্যা করার মধ্য দিয়ে তারা কি অ্যাচিভ করতে চাইছিল। ফলে এই যে আইডিয়াটা, আওয়ামী লীগের স্পিরিটটা, এটা হলো ইনহারেন্টলি গণহত্যাকারী স্পিরিট, ইনহারেন্টলি এটা ফ্যাসিস্টিক আইডিয়া। সে তার কোনো ভিন্নতাকে অ্যাকসেপ্ট তো করতে পারেই না, বরং এটাকে হত্যা করা সে তার অধিকার মনে করে। সো এই ধরনের রাজনীতি আমরা আর কোনোদিন বাংলাদেশে দেখতে চাই। এটা হলো আমাদের সমাজের যারা নিজেদের সেকুলার মনে করে এবং যারা দাড়ি টুপিওয়ালা লোক তাদেরকে মৌলবাদী মনে করে, তাদের ধারণাটা এরকম যে ওদের উপর কোনো নিপীড়ন নির্যাতন চালানো হলে, তাদেরকে হত্যা করা হলে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন না। সরকার পতনের পরিকল্পনার মিথ্যা কথা মিডিয়ায় জোরে সোরে প্রচার চালানো হয় নিষ্ঠুরতাকে বৈধতা দিতে। এই ক্লিনজিং এর রাজনীতিটাকে বুঝতে হবে। এটা একটা সাংস্কৃতিক জেনোসাইড আপনি বলতে পারেন। এটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন। হ্যাঁ, ওই সময় আওয়ামী লীগের ফ্যাসিবাদী ক্ষমতা টিকে থাকার হুমকি আকারে হাজির হয়েছিল হেফাজত, নট নেসারি। হেফাজতের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, এটা কিন্তু তারা বারবার বলছে। জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যে সাজানো নাটক তারা শুরু করলো, বিভিন্ন জায়গায় ধরে গুম করে পরবর্তীতে বিভিন্ন বোম ব্লাস্টের নাটক সাজানো, এইটার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে বাংলাদেশ একটা উঠতি জঙ্গিবাদী দেশ এবং এটা দমন করার জন্য একমাত্র হাসিনা সরকার। যেই জন্য সে এতগুলি নির্বাচন, সেই 14, 2018, 2024 খুব সুন্দরভাবে সে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখিয়ে সে নির্বাচন করে গেছে। ধর্ম পালন করার কারণে তারা যেভাবে অমানবিকীকরণ করা হয়েছে তাদের, হ্যাঁ, টুপিদারি দেখে যাদেরকে ডিহিউম্যানাইজেশনের যে প্রকল্প নেওয়া হয়েছে মুসলমানদের উপরে, এইটা কোনো স্বাধীন দেশে এইভাবে নেওয়া হয়েছে বলে আমার মনে অন্তত জানা নেই। সংখ্যায় মেজরিটি হইলে আপনি সেখানে গুরুত্ব পাবেন বা আপনি মূলধারা হবেন।